সকালবেলা দেখে আল্লাহ কোরআনে কয় কিরাতাতুন খাসিরিন, সবগুলো বান্দর হয়ে গেছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা আল্লাহ ওরা ওজোরে আওয়াজ দেয় না, আমারও ভালো লাগে না। আল্লাহ বিদায় লয়ে যায় গিয়ে গো বাড়ি ঘর তুমি চিনো, যাবার আগে লুলা বানাই দিও আল্লাহ। লবণে ঠিক কথা কইছেন, রাইত বেরিয়ে শরীর লাগে সেটিং করতে করতে হাত ব্যথারে চোখ ব্যথা হলে ওর খেতার মতো কুতকুতু খেলাই। ভালো ভালো ফেসবুক গজবের, ফেসবুক শরীফ থেকে দূরে যা, নাহলে সাজো দিনে কিছু থাকবো না। স্ক্রুপ নিয়ে বা চাচা 60 বছর বয়স, চাচি মরার পরে এখন বিয়ের লেগে পাগল হয়। আর চাচার দামরা বলা 32 বছর গেছে, বিয়ে করতে সাহস পায় না। করবো কি দিয়া, অত নাক বলতো ঢিলা। জানি বিয়ে করলে 1 মাস পর আবার বউ যাইবো গা। করি নাই, মোটামুটি এখনো দাম আছে, গেলেই তো আমি গেলাম গা হিজলে হইয়া। ভালো এগুলা বাদ দে, ফেসবুক শরীফ বাদ দে, ভালো হবি। আলহামদুলিল্লাহ কর। আর আল্লাহর কাছে কান বেটা, আল্লাহর কাছে কানতে থাক। পৃথিবীর সবচেয়ে বড় দামি হলো আমার আল্লাহ। ওনারে যেমনে বুঝাবি হেমনে বুঝবো। মা বাপরে বুঝাইতে গেলে 100 কথা মিথ্যা কথা কোন লাগে। বউরে বুঝাইতে যাইয়া একটা মিথ্যা কথারে সত্য করতে 5000 মিথ্যা কথা লাগে। বোর কাছে একদিন ফেসবুকে ধরা খাইছো, এক সেরি লোকের সেটিং, কিরে তোমার জানো লাগছে কেডা? এটা আমার আইডি না, আর একজনের আইডি, আমার বাবা হয়েছে। এই যে কইলে মিথ্যা কথা। বউকে আমরা এগুলো বুঝি, দেখ তোর ফাও ধরছে, বিশ্বাস করেন আমার বন্ধুর আইডি। এক পোলা আমার বন্ধু দিন কেউ ধরা খাই গেছে, আর কি করবো, চেয়ারম্যানে মাই তাইবো না আমার ঘরে। ওকে না মর গা এখন যা। একটা মিথ্যা কথারে সত্য প্রমাণ করতে 5000 মিথ্যা কথা লাগে। কথা কর না কেন? এটা একমাত্র তোরে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে ফেসবুক শরীফে। আল্লাহ গজব থেকে আমাদেরকে বাঁচাক, জোরে আমিন। তাহলে আমি আবার পড়ছি, রেডি? ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এক নম্বরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি খুশি বানাইছে আমার কলিজার মানুষ। আমি সর্বপ্রথম যাকে, সর্বপ্রথম পৃথিবীতে প্রথম ম্যান হিসাবে আমি যাকে আখ্যায়িত করেছি, নাম তার আদম। মারহাবা বললেন না? আপনার বাপ কয়জন? সাহসী বান চাচাই কইলে যে একজন না, 60 জন হইতে পারে, 5 জন হইতে পারে, আর একজনে কয় একজন। আর কেউ কিছু কয়ই না যে কি কুমার কোন যে বাসতলে ধরা খাবো। কই এলেন সাহস করে কোন বাপ? 4 জন। কয়জন? আস্তে কথা কইলে হন কিন্তু একবারে বুঝেন, বাপ ঠিক না থাকলেও কিন্তু বেজন্ম হয়। 4 জন। কয়জন? জোরে কোন, আরো জোরে। জোর হলো না? এ বাপের নাম যদি না কর না কি হবে না, আপনি নিজে মধ্যে ভেবে যান। কয়জন? 1 নম্বরে আদম বাবা। এবারে বাপ মানবেন না? আপনার বাপ কেডা? যার প্রোটেকশন আমি আর আপনি জন্ম নিছি, এটা আমার মায়ে জানে, আমি জানি না। কথা কর না কেন? তুমি যে কও পোলার বাপ আমি, এটা তুমি সঠিক কইতেছো না বেঠিক কইতেছো, ডিএনএ টেস্ট করার পরে বোঝা যাবে। তার আগে 1 নাম্বার ডিএনএ 1 নাম্বার বলতে পারবে তার মা। কথা কন। তো আমার বাপের মধ্যে ভেজাল থাকলে থাকতে পারে, আমার যে জন্ম দিছে, কিন্তু আদম যে আমাদের বাপ, কোনো ভেজাল নেই। 2 নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের দামি মানুষের মধ্যে তোমাদের 2 জন বাবা আছে। 1 নম্বরে আদম সফিউল্লাহ, 2 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ। আদম সফিউল্লাহ আমি আল্লাহ কি এমন খুশি করছি রে বান্দা,
আদম আলাইহিস সালামের জীবনে মাত্র একটা কথা আমি মাওলার শুনে নাই, 360 বছর কাঁদছে। আমি যে তারে তোদের বাবা বানাইছি এমনি এমনি নয়, তার চোখের পানি পড়তে 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 মাঝে মাঝে খাল হয়ে যাইতো। কারণ আমার বাবা লম্বা ছিল, আপনার বাবা লম্বা ছিল বাবা 120 হাত। আমি আর রাজি করুন না তুই আমার বাবা আপনার বাবা আদম, ইন্নাল্লাহ হাসতাফা আদম। আমার বাবা আপনার বাবা, উনি লম্বা ছিল 120 হাত। আমার মা আপনার মা ডুপ্লিকেট মানা। আমার মা আপনার মা হাওয়া লম্বা ছিল 118 হাত। বউরে স্বামীর সামনে একরকম রাখে নাই আল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবসময় আল্লাহ কই সকল নিচে রাখবো। আর আমরা বউরে উঠেছি মাথার উপরে। বউ আমার মাথার উপরে উঠে আমার গাড়ির উপরে ডেলি প্রস্রাব করে। হে বাসর করে তে প্রস্রাব করার কথা। হ্যাঁ তোমার মামা আমি কিন্তু মিচিন তুমি পাকা কি আর পারবো না বাদ দিয়ে কথা কর না কে তোরে সিসিং ফাঁক কইরা মা বাপরে আলাদা থেকে করে নিয়ে যায়। ওই বউরে 3 দিনই মাথা তালাক দিবি, নতুন আর একটা লই লবি ডুয়েল সিম। সিম যে কটা মন চায় কটা পাল্টাবি। দেখ না বাংলাদেশ সিমের অভাব নাই। ওই যে কুষ্টিয়ার একজনের 7টা লইছে, একটারে ফাইল করতে পারি না। অটো রিক্সা চালাই, ভ্যান চালাই, তারপরে সাথে একটা কথা বলে না। আরো 7টা হলে পুরা মোজা কারায় বসে তাবলিগ জামাতের মতো। উনি মাঝখানে আমি ওর বাইরেই তো উপরের দিক ঠ্যাং দিয়ে গরম পানি ওর পিছনের দিক দিয়ে দেওয়া উচিত। হারামি কোথাকার হারাম খোর, কথা কর না কেন? সাইডটার পরে যে কটা রাখবেন সবগুলা জেনা জেনা জেনা। আর দেখো সরকারে নিয়ে কিচ্ছু কয় না। প্রিন্স মামুন ও কালকেও দেখলাম ফেসবুকে কয় ওর সাথে আমার বিয়ে কপালে থাকলে হবে। হালাকে প্রোটেকশন কিন্তু ডেলি হইতেছে। চিন্তা করেন এই এবারে রাগ কথা হন আগে ফেসবুক শরীফের দল আগে হন দেখোস তা কই লাইলার ও মামুনিটাই আগে সব ফজর রক্তে দেখোস নামাজ না পড়া। আমার আজকে একজন দেখাইলো যে দেখেন এই বদমাইশটা কয় কি এখনো বিয়ে করে নাই, স্বামী স্ত্রীর মতো এক ঘরে থাকতেছে। এতে কি পরিবেশ নষ্ট হইতেছে না ভালো হইতেছে? এই দেখা দেখি তোমার পোলা, ও তো মামুনার নাম, তোমার পোলা থাকবে কামাল। ও কামালও 2 দিন পরে বিলকিসের লয়ে কবে ইচিং টিম পাকা চিন 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 আয় আয় আয়। সরকার তো কিছু কয় নাই, তুই আর আমি জড়াই গড়াই খাই যায়। এতে হারামজাদার সংখ্যা বাড়বে, জেনার সংখ্যা বাড়বে, এলাকায় গজব আসবে। এখনো সময় আছে মামুনরে ধইরা 5 বছরের জেল দেন। দেব কেমনে? লাইলা তো ওরে ওরে লায়লা আচমকারে ও তোর বিরুদ্ধে মামলা তাই নাই, ঘুষাইয়া নাক নুকসা ফাটাই দিছে মামুন। তা তোরে ঘুষাবে না করবে কি? তোর বড় মায়ের বয়স 19 বছর আর মামুনের বয়স মাত্র 21 বছর 7 মাস চলে। তোর বড় মায়ের বয়সে এক না করে লইয়া এখনো বিয়ে করস নাই। হ্যাঁ কথা কর না কেন? কি তামসা শুরু হয়েছে বাংলাদেশে। এগুলো কইলেই তো আমরা বালা না, তোমার কাছে বালা না, আমার বাবা জেনের কাছে আমরা বালা। আর সবাই তো কইতে সাহস করবো না, কইয়া তুই আছে মরলে মরলাম, মই মরলাম। কথা কর না কে? ফুডার ঘরে ফুডে আকাম বার করে আকাম মা বাংলাদেশ যুবক সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এবার আমাকে হুজুর গো বকে আর কয় হুজুরে দেও না, বাবা ধরা খাইছে। স্যার আলেমুল আমার টিটকারা মার ভাই, কোরআন হাতে নিয়ে বলছি তোর মরণ ইহুদি নাসারার মতো হবে। তোর মরণ কুত্তা বিলাইয়ের মতো পড়ে মরে থাকবি। কবরে তোর কোনো বাপ নাই। আমার যে বাবা আদম তোরে চিনবে না, কথা কর না কে? আমার বাবা নূহ তোমারে চিনবে না, আমার বাবা ইব্রাহিম খলিল তোমারে চিনবে না।
কারণ আমরা হলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমদের ওয়ারিস। যারা আলেমকে ভালোবাসে সে যারা নবীরে ভালোবাসে। কষ্ট হইতেছে ওকে আমি তারপর ওয়াজ করবো। আজকে যেটা উঠবি লুঙ্গি মুঙ্গি খুলে রাখে দেবো। আজকে হয়ে গেছে মামুনের দল, প্রিন্স মামুনের দল। ওই মামুনরে বয়কট কর বেটা, ফেসবুক তো করে আনফ্রেন্ড কর। তাকান এদিকে, আমি আবার পড়ছি। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। তোমাদের বাবা 120 হাত লম্বা, তোমাদের মা 118 হাত লম্বা। ও বাজান রে, আমার বাবা জীবনে একদিন আমার মৌলার একটা কথা না শুইনা 300 বছর কাঁদছে। যুবক বাইরে তার সন্তানগুলাও একটা অপরাধ যদি হয়ে যায়, তোমরা 360 বছর কাঁদা লাগবে না। তোমরা শুধু একটা ওয়াক্ত আমার মৌলার 2 ফোঁটা পানি দিয়ে দেখাই দেবে, মালিক জীবনে যত গুনাহ করছি তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদিরা রে, তোর বাবা 360 বছর কাছে, তোদের 360 বছর কাঁদা লাগবে না। মাত্র 3টা সেকেন্ড তুই আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলবি, মালিক তুমি মাফ না করলে মওলা, তুমি মাফ না করলে মওলা মাফ কে করিবে, নিজের জিম্মায় বান্দা তুমি মাফ করিবে। আল্লাহ তুমি মাফ করে দাও না আল্লাহ। এই কথাটা বলতে দেরি আছে বাবা। 60 বছরের গুনাহ মাত্র 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে। একমাত্র এই ফেসিলিটি পাইছে আমার নবীর কারণে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 1 নম্বরের দামি আমার বাবা আদম, 2 নম্বরে নূহ এবং তার পরিবার। যেরকম মারহাবা ওয়া আলা ইব্রাহিম, পৃথিবীতে আরেকটা দামি ফ্যামিলি আমার জাতির পিতা ইব্রাহিম এবং আমার 2 জন মা হাজেরা আর সায়রা, তার 2টি সন্তান ইসমাইল ইসহাক, এরাও দামি। যেরকম মারহাবা। এরপরে যেই মানুষটার কথা আল্লাহ বললেন, ইব্রাহিমের ফ্যামিলি আল্লাহ এত কেন দামি করলেন? ইব্রাহিম এমন একজনের ঘরে জন্ম নিয়েছে রে ভাই, যার বাপ চির জাহান্নামী, যার বাপ আসলে পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজাকের প্রযোজক আজর। আজর এমন একজন মূর্তি পূজার সর্বপ্রথম আয়োজক যে আজরের মূর্তি নমরুদের সামনে না দিলে সে সকালবেলা পূজা করত না। আমার আব্বা, আপনার আব্বা, ফেরাউন যখন ক্ষমতায় বইছে, নমরুদ মারহাবা বলেন, 1700 বছর শয়তান বাঁচছে। শয়তান লম্বা ছিল 21 হাত। আল্লাহু আকবার বলেন না? আর নাকটা ছিল ধরেন আমার অর্ধেক বডির মতো। এই শয়তানের নাকের হুডা দিয়ে যখন ঘুমাইতো মনে হয়তো গরু চেনাইতেছে। আমার বাপের কোনো তা না, আল বিদায়ান নেহায়া কিতাবে দেখবেন। তো এই শয়তান যখন শেষ বয়সে ওর ভিতরে একটু শখ জাগলো, ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরে ডাক দিয়ে, হামানরে ডাক দিয়ে কয়, এদিকে আয় তো। জি, আমি যে এতদিন 100 বছর দেশ চালাইতেছে, আমার মজা লাগতেছে না, আমার একটু মজা দিবি। কি লাগবে? কয়টা সেরি লাগবে? সেরি বেরি তো জীবনে বহুত হয়েছে, উড়ি না। কি? আমরা একটু আল্লাহ দাবি করার শখ জাগছে। আল্লাহ নাউজুবিল্লাহ আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো,
ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ থ্যাঙ্কস জানাইছে এমনি এমনি না। আমার বাবা কত বড় মুজাহিদ ছিলেন দেখেন, আপনার বাবা আমার বাবা ইব্রাহিমের খলিল যখন শুনলো যে ওনারা আল্লাহ জায়গাটি শখ জাগছে, দেখবেন যে কোনো বাচ্চা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান ওকে আশেপাশে করে গেটু মেটু স্ক্রু টাইট মাইট থাকে, ওকে সবসময় পাম দিয়ে রাখে, পাম একটু মাল পানি খাওয়ানোর লেগা। এইটা আপনার শখেই বসে চিন্তাই করেন না। সর্বপ্রথম আমি আপনার আল্লাহ বলে মানলাম, এবার আমি যখন মানছি এই আশেপাশে যা আছে সবার মানতে হইব। তাহলে এক সপ্তাহ টাইম দিলাম, দেখতো কে কে আমারে মানে। ঢোল পিটাই দিয়ে বলতেছে এতদিন আমাদের ছিল নমরুদ ছিল আমাদের বাদশা, এখন থেকে উনি আমাদের খোদা। একবার যদি মাইনা কেউ না নাস কল্লা থাকবে না দরের সাথে। ভয় তো এমনি কেউ রাস্তায় নাই। ১.৫ বছর চলে গেছে, সবাই আল্লাহ বলে মানে। মাঝে মাঝে আবার নমরুদ এই যে আগে একরকম ছিল, এখন আল্লাহ দাবি করে এখন রাস্তা রাত দিন ২৪ ঘন্টা ১ সেকেন্ডও ঘুম নাই। এই বুঝে কি আবার আল্লাহর বিরুদ্ধে নাইমে যে আমার গলা টিপে ধরে, এই বুঝে আমার কেউ দাঁত বাড়ে গুতা মারে, আমার বউ দরকারে আমার মাথা ভেঙে লাই। মানে আল্লাহ দাবি করে এখন শান্তি নেই ওর না, আবার কেডা আমারে মাটি মেরে ফেলায়। হঠাৎ করে আমার ডাক দেখে আমার যে আল্লাহ সবাই মানছে আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। কয় কে? আমার শ্রদ্ধা দিতে হবে। এই যে ১.৫ বছর গেছে বিশ্বাস করেন ঠিক মতো ঘুমাইতে পারি না। দেহি তো আমার কাছে আনতো, দেহি কেডা কেডা আমার আল্লাহ মানছে। কোথায়? তাহলে আপনারা কাজ করেন, এখানে আপনি উঁচা মাটির উপরে বসেন। বসলাম, আশঙ্কারা দিয়ে শয়তান বইছে, সবারে বলে দিছে আগামী শনিবার ইবাদতের দিন সবাই খোদারে সেজদা দিবা। যখন শয়তান রে সেজদা দিছে তখন সে বিশ্বাস করছে যে আমার আল্লাহ বলে মানছে। আর সর্বপ্রথম যে সেজদা দিছে এই বদমাশটাই হলো আমার বাবা, অর্থাৎ আপনার বাপ, আমার বাবা আপনার বাবা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের হিসাবে আমার দাদা আপনার দাদা। এই আজর প্রথম সেজদা দিছে। কত বড় জাহান্নামীর ঘরে আমার বাবা জন্ম নিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? বাজান রে, এই জন্য আমার আল্লাহ তার নামটাকে ইব্রাহিম বলে ডাক দিছি। এরপরে বাজান যার নামটা আমি এখন বলবো, ওয়া আলা ইমরান আলাল আলামিন। এ যুবক ভাইরা, আমি এখানে আসার পরে সাইফ হিসাবে আমার অনুরোধ করলেন ভাই মারিয়াম আলাইহিস সালামের জীবনী পড়লে একটু ভালো হবে, কারণ এটা মহিলা মাদ্রাসা। বাজান রে, এখন যার নামটা আমি বলবো, যে লোকটা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল ৫৫ বছর। জোরে 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 জোরে। কেউ বলেন ৬৫ বছর ইমাম ছিল বাইতুল মুকাদ্দাসের। সেই বাইতুল মুকাদ্দাস এখন উড়ায় ফেলতে চাই ইসরায়েল বেজর মারা। হে বাংলাদেশের যুবক, দীপ্ত কণ্ঠে আওয়াজ দে, বাইতুল মুকাদ্দাসের ইমাম যিনি ছিলেন ইমরান, ৬৫ বা ৫৫ বছর। বাজান রে, তোমার দাদা আমার দাদা, একটু পরে প্রমাণ করে দেব ইমরান আপনার দাদা, আমার আপনার নানা আমার নানা। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবা, জীবন জাকাত থাকবো, কোন বেঈমানের বাচ্চার হাতে বাইতুল মুকাদ্দাস তুলে দেয়া যাবে না। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কষ্ট হইতেছে ভাই? উঠিস না আজকে। ইলিয়াস রহমান জাহেদি প্রতিদিন তোমাদের এলাকায় আসবে না। গত বছরে বিলবর্ণী মাদ্রাসা আসছিলাম না, এবার আবার আসলাম। গত বছর আসছিলাম জন্ডিস মাদ্রাসা, এবার এসে লেডিস মাদ্রাসা। একই তো, যে কোনো মাদ্রাসার ওসিলাই তো আপনারা পাইছেন। এ কথা কইেন।
চেয়ারে যারা বসে এরা তো টুফরে লেভেলের লোক, এরা কথাই কয় না। এই জন্য দেখবেন চেয়ারে বলে কিন্তু মজা নাই, সোয়াবও কম পাওয়া যায়। কি লেগে জানেন? চেয়ারে যারা বহে এরা সুবহানাল্লাহ করতে সুযোগ পায় না। আর চেয়ারে বই এই যে বুতুম বেচার মতন হয়ে যায়, গাল খাত করে দিয়ে। আর যারা নিচে বহে মাটি হলো কাটি, ঠিক না বেঠিক? এই যে ঠিক যে কইতেছেন, নিচে আল্লাহরে কইতেছেন, দুই পাশে কিন্তু কেউ কয় নাই। এদের এখন উঠখন ঠিক, এই যারা কয় নাই। তাই এবার জোরে কোন তো আল্লাহু আকবার। চেয়ারে উপরে নিচে মহিলারা সুদ্ধা রাহেন, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন, ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন, ফিলিস্তিন। মাশাআল্লাহ। রেডি? 55 বছর বা 65 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম। এমন ইমামের ইমাম রে বাবা, সে যদি কোনো মেয়েকে পানি পরা দিতেন, যদি যেই রোগের জন্য দিতেন, মাত্র একদিন সময় লাগতো ওই রোগ দূর হতে। যদি কোনো মরা গাছে ফু দিতেন, মরা গাছ জাতা হয়ে যেত। এমন বুজুর্গ আল্লাহ বানাইলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরানকে। এমন একটা ইমাম কি পৃথিবীতে এখন পাওয়া যাবে? আস্তে কথা কইেন না। যদি পাওয়া যাইতো, এত পরিমাণ বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা দোয়া করতেছি, ইসরায়েলের কুত্তা বাহিনীর সবগুলা বান্দর হয়ে যাইত। কথা বল না কেন? তার জ্বলন্ত প্রমাণ দাউদ আলাইহিস সালাম না করছে শনি আর রবিবার মাছ ধরিস না। শয়তানগুলা করতো কি? শনি রবিবার ধরতো না। শনিবার রবিবার বিকেল বেলা যেই মাছগুলা উঠতো, ইসাববিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, কোরআনে আছে না নাই? হ্যাঁ, শনি আর রবিবার মাছগুলা সাগরেতে উঠতো, 1 টন না 2 টন না 5 টন করে এক একটা মাছ উঠতো দাউদ আলাইহিস সালামের জাবর কিতাব শোনার জন্য। পাহাড় পর্বত সুদ্ধা, আল জিবাল মা ইসাববিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, পাহাড় সুদ্ধা দাউদ আলাইহিস সালামের সাথে হেলতো আর দুলতো। তার কণ্ঠে আল্লাহ এমন মধু দিছিল, পাহাড় সুদ্ধা হেলতো আর দুলতো। কোরআনে বলেন মাছও দাউদ আলাইহিস সালামের সাথে সুবহানাল্লাহ বলতো। ইউসাববিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালাম ইশরাকের ওয়াক্তে জাবর কিতাব তেলাওয়াত শুরু করতেন ফজরের পরে। মাছগুলা কাইনসে উঠাই দিয়ে এত জোরে জোরে পাগল হয়ে যেত মাছ, যে মাঝে মাঝে মাছ পাহাড় বাইরে ভেঙে লইত লেঞ্জা দিয়া। আল্লাহ তার দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এমন মধু দিছিলেন, পাগল হয়ে যেত মানুষ, মাছও পাগল হয়ে যেত। তো ওরা শনি আর রবিবার ধরতো না, করতো কি? বিকেল সোমবার রবিবার বিকেল বেলা ওই খালের মধ্যে যেখান দিয়ে মাছ উঠতো ওইখানে বানা দিয়ে দিত। আয়দা মতো পরের দিন সোমবার টন কে টন মাছ ধরতো। হঠাৎ করে একটা মাছ, যেরকম মারহাবা, পরের শনিবার দাউদ আলাইহিস সালামের কাছে বলে, আমরা কি আপনার মাবুদের কালাম শুনতে এসে কোনো অন্যায় করছি? কই কে? গতকালকে আমার 2টা ছেলে আসছিল আপনার কালাম শোনার জন্য। এই জালিমগুলা তাদেরকে ধরে শুটকি লাগাই দিছে, বাজারে বিক্রি করে দিছে। আমরা কি বিচার পাবো না আল্লাহর পয়গম্বর? দাউদ আলাইহিস সালাম সাথে সাথে এই খবর শুনে বলে, আল্লাহ বিচার তোমার কাছে। আল্লাহ সাথে সাথে দাউদ আলাইহিস সালামকে বললেন, ওগো তওবা করতে কও। ডাইরেক্ট সূরা বাকারা, কিরাদাতুন খাসিরিন, কোরআনে আছে না নাই? হে দাউদ, ওগো তওবা করতে কও, আর যেন মাছ না ধরে শনি রবিবার। হেরা কয়, আমরা তো শনি রবিবার ধরি না। দাউদ, বেশি পাট লইও না, এত চাপাচাপি করে না, তাহলে শনি রবিবার দুদিন ধরমু। দাউদ আলাইহিস সালাম কয়, অপেক্ষায় থাক গজবের। কয়, দেখি তোমার গজব কোন দিক দিয়ে আহে। মাছ মুছ ধইরা সোমবার কেবল হইছে আইয়া বউরে কোলে করে নিয়া, সকালবেলা দেখে আল্লাহ কোরআনে কয়, কিরাদাতুন খাসিরিন, সবগুলো বান্দর হয়ে গেছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা আল্লাহ, ওরা ওজোরে আওয়াজ দেয় না, আমারও ভালো লাগে না। আল্লাহ বিদায় লয়ে যায় গিয়ে বাড়ি ঘর তুমি চিনো, যাবার আগে লুলা বানাই দিও আল্লাহ।
রেডি? আল্লাহর বিচার আছে না নাই? সকালবেলা উঠছে, বউতে দেখে এটা কি বান্দর। কিরাতাতুল খাসিরিন কোরআনে আছে না নাই? সব মানুষগুলো বান্দর হয়ে গেছে, জালিকে গুলো সব বান্দর। 1-2 হাজার না, 22,000 বান্দর জাইলা বান্দর হয়ে গেছে মানুষ। এই জন্য যে দারওয়াইন আর কালমার্স কয় মানুষ বান্দরের হইছে। এ হারামির ঘরে হারামি, ওই বান্দর একটাও পয়সা ছিল না, সব বান্দর গুলো মরে গেছে। কেন? ওই বান্দর থেকে মানুষ জন্ম নেয়, একটা সন্তানও জন্ম নেয়, সবগুলো গজবে মরছে। আল্লাহু আকবার বলতে পারেন না? এক রাতের ভিতরে 22,000 জাইলা বান্দর হয়ে গেছে। সব মহিলারা যে আমার স্বামীটারে মানুষ কইরা দেন, দাউদ আলাইহিস সালাম কয় আব্দুর রহমান কান্দার কয় জি, আব্দুল করিম জি। বান্দর কিন্তু কথা কয় মানুষের মতো। দাউদ আলাইহিস সালাম বলে কিরম লাগে? কয় না, আমি যে কইছিলাম বান্দর হয়ে যাবি, আপনারটাই ঠিক। আল্লাহর এখন কোন মানুষ বানাই? আল্লাহ দাউদ আলাইহিস সালাম হাত তুলছিলেন, কিন্তু জিবরাইল এই হাতটা নামাই দিছে। আর কাজ হবে না রে দাউদ, এগুলা বান্দর হয়েই মরবে। আমরা বান্দর হইতে চাই না। কথা বলেন না কেন? বান্দর হয়ে মরতে চাই। রাজি আছোস তো? এ দুলাভাই বলা রাজি আছো না? ঠিক আছে দুলাভাই বলা। এ বুনিয়ামিন নেতানিয়াহু, তোর বংশের ভিতরে বান্দর হইছে, কোন মুসলমান ধর্মের ভিতরে বান্দর হয় নাই। ইহুদি নাসারাই বান্দর হইছে, আবার তুইও বান্দর হবি হবি হবি, কোন সন্দেহ নাই। আল্লাহর ঘরের দিকে চোখ তুলে তাকাবি, তুই বান্দর হবি। তোর বান্দর অসময় হয়েছে। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। সব দিক দিয়ে ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে। ইমরান এক দিক দিয়ে ঠিক। কেমনে? সবাই কয় আমাকে ইমরান সাহেব পানি ফু দিলে অন্য মহিলার বাচ্চা হয়, ওনার বড় বাচ্চা হয় না। মানুষের ডাও হয় না, হয় ওনার ডাও হয় না। তাহলে বোঝা গেল পুরাটা কয় না। নজরুল্লাহ কইলেন না? আমাদের দেশে এখন ইমামের বদনাম আছে না নাই? হ্যাঁ, সাইফির মাদ্রাসায় মাইয়ে পড়ে ঠিকই, স্বামী স্ত্রী বাসায় যে সাইফিরে বাস দেয়, আছে না নাই? আপনার মসজিদের ইমামের পিছনে আসরের নামাজ পড়ছেন ঠিকই, মসজিদের বারান্দায় বইয়া দুই বুড়া তসবিহ এত করে চিন্তা করে বোরজালা ঘরে টিকতে পারবো না তো, ওলার বোরা কেবল ইন্ডিয়ান সিরিয়াল দেখতে বইছে, আমি গেলে তো ডিস্টার্ব। মসজিদে বইয়া তসবিহ টেরিভার কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সব কই গেল? আর ইমামরা পরের বাড়ি খায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন বদমাইশ বুড়া আছে না নাই? আসরে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত ইমামরে বাসি দেয় খালি। তুমিও বান্দর হইব, অপেক্ষা করো। তো ইমামের যদি একটা শুভ সংবাদ শুনে তাহলে বোঝা গেল মুসল্লি, অনেক মুসল্লি আছে খুশি হয়ে মিষ্টি বিতরণ করে, আছে না? আর অনেক মুসল্লি আছে খুশি সংবাদ শুনে কারে চাকরি দিলে পার্মানেন্ট হয়ে গেল রে, ভাবছিলাম আরে গরম ডিম দিমু 2 দিন পরে, খেদাই দিতে পারলাম না, দাঁড়া কেলাবাস দিয়ে মনে আডার মতো লাইকে রয়েছি। ও কত আছে আল্লাহ যারা আস্তে কথা কয়। বর্তমান ইমামতি করার মুসা নবীর মতো উম্মাতরে হেদায়েত দেয়া কিরকম? সকালবেলা চাকরি সভাপতি বদমাইশ খায়, বিকেলবেলা সেক্রেটারি জোড়া দেয়। এ মগার মগা একটা ইমাম বানায় দেখ পোলারে, তারপরে বুঝবি কত রক্ত তোর পিছন দিয়ে বাইরে। ছেলে আলেম বানানো তো সহজ। ইলিয়াস রহমান জিহাদি আজকে তোদের সামনে বুক ফুলে কথা বলে, আমার বাপ আমার সিএল দিয়ে বাইন্দা তুই হয়েছে মাদ্রাসায়, বান্দরের আড্ডি আসিলাম আমি, কি মার পেটে তা পয় রে কি ইলিয়াস রহমান জিহাদি হইছো কি বেটা? 700 শয়তান রে পিডাই আলেম হইছি। তোরার কিসের সাতার আলে কিসের শয়তানি করার বেটা? তোরা তো পাইছিস দিন বইরে 3 বন্ধু এক জায়গায় বলে, কেউ সাথে কোনো কথা নাই।
বুঝছেন কেম পাকা চি চি চি। এটা একটা জিন্দিগি হইলো বেটা। রাতকে রাত পার করে দিছে বন্ধু গল্প কইরা। এক সাথে বইছি ফজরের আজান দিছে মুয়াজ্জিন সাহেব। তা এক বন্ধু কয় কি রে মুয়াজ্জিন সাহেব মনে ভুলে দিছে খেতারটা বাইরিয়া। এজনকে দূর মগ সাইয়ে দেখ 5:30 বাজে। এরপরে খেতার নিচে গেছি। আর তোরা খেতার নিচে বসে কুতকুত খেলাস। এটা জিন্দিগি হইলো বেটা। বন্ধুর সাথে বন্ধুর মিল নাই, একসাথে বইয়া মোবাইল টেপে কথা কইতে চান্স পায় না। কথা কর না কা? দুই বন্ধু এলেঙ্গারটা উঠছে ঢাকা যাবে, সিডে বইয়া দুই মোবাইল বাইর করে দুইজনে কথা 3 ঘন্টা পাশে বয়ে রয়েছে, একটা কথা হয় নাই। এলো তো ভালোবাসা মোবাইলের মধ্যে। বন্ধু তো থাকবো কি, এক বন্ধু আর এক বন্ধুরে পিড়াইয়া মারে, খুন করে, চাকু মারে, ওই যে। আর আমাকে যুগে এরকম ছিল না। আমার হাবা বলতে পারেন না।